ঈদ মোবারক। আমরা অনেকেই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই। মোবাইল দিয়ে কি আদৌ ফ্রিল্যান্সিং করা যায় নাকি যায় না, তার সকল বিষয়গুলো কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না আমার কথাগুলোর। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং একটি মন্তব্য করে যাবেন যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো আমি সঠিক অথবা যথার্থ বলেছি কিনা। তো চলুন আমরা শুরু করি। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা একটা ফ্রিল্যান্সিং করব, একটা ভালো কেরিয়ার বিল্ড আপ করবো, অথবা ফ্রিল্যান্সিং না করে অনলাইনে অন্য কিছু করা যায় কিনা এবং নিজের একটা কেরিয়ার বিল্ড আপ করা যায় কিনা, এই ধরনের অনেকেরই স্বপ্ন আমাদের থাকে। কিন্তু আমরা যখনই স্বপ্ন পূরণ করতে যাই, স্বপ্ন পূরণ করতে গিয়েই আমাদের প্রথমত যে বাধাটা থাকে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এক কথায় আমাদের কোনো আর্থিক অবস্থা না থাকার কারণে আমরা একটা ভালো ডিভাইস কিনতে পারি না, অথবা একটা ল্যাপটপ কিনতে পারি না, অথবা একটা পিসি কিনতে পারি না। দ্যাটস ওয়াই আমাদের যে প্রথম ইনভেস্টমেন্ট সেখানেই আমরা ধরা খেয়ে যাই আর সামনের দিকে গ্রো করতে পারি না। এই জন্য আমরা অনেকেই ভাবি যে কিভাবে ল্যাপটপ অথবা পিসি কেনা ছাড়াই দ্যাটস ইন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। আজকে আমি আমার পুরো ভিডিওটি এই নিয়ে আলোচনা করব। ওকে, তো যারা আসলে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি বা মোবাইল দিয়ে কাজ করতে যাচ্ছি তাদেরকে আমি বলবো, হ্যাঁ, মোবাইল দিয়ে কিছু কিছু কাজ করা যায়। কি কি কাজ করা যায় সেগুলো আমি আমার এই ভিডিওতে যতটুকু পারি আমি তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলি যে মোবাইল দিয়ে আসলে কি কি করা গেলেও ইনকাম হয় না। তার মধ্যে প্রথমত একটি হলো ভিডিও দেখে ইনকাম করা। আমরা অনেকেই কি করি, বিভিন্ন সাইটে নতুন নতুন সাইটগুলো প্রতিনিয়ত আমাদের বকা বানাচ্ছে। তার মধ্যে থেকে অনেক সাইট রয়েছে মার্কেটে আসবে, আপনার ফ্রেন্ড কোনোভাবে সেটা জানতে পেরেছে, আপনাকে রেফারেল করবে, আপনাকে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, আপনিও আবেগ প্রবণ হয়ে সেখানে একটা অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে আপনি ভিডিও দেখা শুরু করলেন। হ্যাঁ, একটা ভিডিও দেখলে আপনার 10 টাকা 20 টাকা করে ইনকাম হচ্ছে এবং আপনার যে মেইন ড্যাশবোর্ড, দ্যাটস আপনার যে প্রোফাইলটি রয়েছে সেখানে অ্যাড হতে আছে। যখন সেখানে 500 টাকা অথবা 1000 টাকা ওখানে হয়ে গেল, এরপর আপনাকে একটা উইথড্র অপশন তারা দিয়ে দিবে, অথবা একটা লিমিটেশন দিয়ে দিবে যে আপনি 1000 টাকা অথবা 500 টাকা না হলে উইথড্র দিতে পারবেন না। সো আপনি ডে বাই ডে ভিডিওগুলো দেখলেন, কষ্ট করে ভিডিও সময় ইনভেস্ট করে আপনি ভিডিওগুলো দেখা শেষ করলেন এবং সেখানে 500 টাকা আর্ন হলো। এরপর আপনি যখনই উইথড্র দিতে যাবেন তখনই আপনাকে রেফার করতে বলা হবে। আপনি উইদাউট রেফার আপনি কিন্তু টাকাটা উইথড্র দিতে পারবেন না আপনার বিকাশ অথবা নগদে। এখানেই আপনি আটকে গেলেন। তখন কি হচ্ছেন, নিরুপায় হয়ে আপনি আপনার যে ফ্রেন্ডসগুলো রয়েছে সেখানে তাদেরকে রেফারেল করছেন। দ্যাটস মিন আপনার যে ফ্রেন্ড আপনাকে রেফার করে সেখানে অ্যাকাউন্ট করিয়েছিল, আপনিও সেম আবার রেফার করে আরও আদার্স যে ফ্রেন্ডগুলো রয়েছে, আপনার ব্যাচমেটগুলো রয়েছে, সিনিয়র অথবা জুনিয়র রয়েছে, তাদের অ্যাকাউন্ট করে নিলেন। এতে কি হলো, সাইটগুলোর প্রমোশন কিন্তু মোটামুটি নয়, একদম ভালো লেভেলের হয়ে গেল। শুধুমাত্র আপনার থেকে তারা একটা ফায়দা লুটিয়ে নিল। তো আপনার যখন রেফারেল করা কমপ্লিট, রেফারেল করতে গিয়ে আপনি যখন আবার উইথড্র দিতে যাবেন তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড। খুবই দুঃখের বিষয়। আসলেই এমনটাই ঘটছে আমাদের মতো বোকা মানুষদের কাছে। তা আমি বলবো যারা আমরা বোকা নয়, স্পেশালি আমরা চালাক মানুষ, তারা কখনো আমরা ভিডিও দেখার পেছনে ছুটবো না। আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে মানে একটা বিশাল বিষয় আপনার কাছে রয়েছে। কিভাবে? একটা অ্যান্ড্রয়েড ফোন মানে গুগল আপনার হাতে রয়েছে, ইউটিউব আপনার হাতে রয়েছে, দ্যাটস মিন আপনার হাতে অনেক কিছু রয়েছে একটা ভালো জিনিস শেখার জন্য। ওকে, সো এই জন্য আমি বলবো যে আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকলেই আপনি কখনো ভিডিও দেখার পেছনে, ইনভেস্ট করার পেছনে ছুটবেন না। এমন অনেক সাইট পাবেন যেখানে ইনভেস্ট করতে হয়। ইভেন আমি অনেক ট্রেডারকেও দেখেছি যারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে, বিভিন্ন কয়েন কিনে রাখছে, সেখান থেকেও কিন্তু বড় অ্যামাউন্টের একটা ধরা তারা খাচ্ছে। সো আমি বলবো যা করবেন আপনাকে বি প্রফেশনাল, আপনাকে একজন প্রফেশনাল হতে হবে। আপনি প্রফেশনাল ছাড়াই যদি এই মার্কেট প্লেসগুলোতে যান, স্পেশালি আপনি যদি ট্রেডিং করতে যান, লাইক আমরা অনেক সাইট রয়েছে, আপনার কয়েন কিনছেন, আপনি কাঙ্ক্ষিত কয়েনটিকে কিনতে পারছেন না, পরবর্তীতে লজের শিকার হচ্ছেন, শেয়ার মার্কেটে যাচ্ছেন, শেয়ারে সব কিছু আপনি জানেন না, আপনি লজের শিকার হচ্ছেন। সো এই টাইপের ইনভেস্টমেন্ট কখনোই আপনি করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না। আপনাকে কন্টিনিউয়াসলি বিভিন্ন অ্যাডস ফেসবুক দেখাবে, ইউটিউব দেখাবে, আপনি সেই অ্যাডসটা দেখেই যে সেখানে চলে যাবেন কখনোই না। সেটা সম্পর্কে যাচাই করেন, সেটাকে ভালো করে যাচাই করার পর সেটার প্রতি যদি আপনার একটা ট্রাস্টের লেভেল জন্মায় দেন আপনি সেখানে যাবেন, তার আগে নয়। একটা বিষয় সম্পর্কে যখন আপনি সম্পূর্ণ ধারণা পাবেন না ততক্ষণ পর্যন্ত সেই বিষয়টাতে কখনো আপনি যাবেন না। সর্বপ্রথম ওই বিষয়টা আপনি সিলেক্ট করেন, বিষয়টাকে নিয়ে আপনি গবেষণা করেন, রিসার্চ করেন, ভালো একটা জ্ঞান অর্জন করেন এবং সেটার প্রতি একটা এক্সপার্ট নিজেকে তৈরি করেন, এরপর ওই বিষয়টাতে যাবেন। ওকে, সেম আমি এই কথাটাই বলছি যে আপনি কখনো সময়গুলো এমন জায়গায় ইনভেস্ট করবেন না যেখান থেকে আসলে আপনি কোনো প্রফিট পাবেন না, এবং ওই প্রফিটগুলোকে অবশ্যই যেইখানে আপনি সময় ইনভেস্ট করলে একটি প্রফিট পাবেন সেই প্রফিটটি যাতে অবশ্যই লং টার্ম হয়, লাইক ফ্রিল্যান্সিং।
এটা একটা লং টার্ম প্রফিট। এখানে আপনি যখন আর্ন করতে যাবেন, ইনকাম করতে গেলেই আপনাকে কিন্তু প্রফেশনাল হতে হবে, আপনাকে এক্সপার্ট হতে হবে। এই এক্সপার্টটা হওয়ার জন্য আপনাকে কিন্তু কিছু কিছু স্কিল শিখতে হবে। লাইক আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হতে পারে, আপনাকে ডাটা এন্ট্রি শিখতে হতে পারে, অথবা আমি যেমন অ্যাডমিন সাপোর্ট নিয়ে কাজ করি সেটা শিখতে পারেন, অথবা আপনি ওয়েব ডিজাইন শিখতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। এরকম কিন্তু অনেক স্কিল এখানে রয়েছে। তাহলে আপনি যে ভিডিও অ্যাডস দেখছেন, বিভিন্ন ধরনের ভিডিও প্রমোশনাল ভিডিওগুলো দেখছেন এবং সেই ভিডিওগুলো 5 মিনিট 10 মিনিট ধরে দেখার পর আপনার 10 টাকা ইনকাম হচ্ছে, ওই সাইটটা কিন্তু আপনাকে সাময়িক একটা ইনকাম দিলেও কিন্তু সেটা উইথড্র দিতে পারছেন না। ওকে, আমি ধরে নিলাম আপনি উইথড্র দিতে পারছেন, কিন্তু উইথড্র দেওয়া হলেও বা উইথড্র দিতে পারলেও ওই সাইটটি কিন্তু 1 মাস 2 মাস 3 মাস 4 মাস মার্কেটে থাকলেও এরপরে কিন্তু থাকবে না। ওকে, তো 4 মাস পর যখন ওই সাইটটা থাকবে না তখন আপনি কি করবেন? আপনাকে কিন্তু পথে বসে যেতে হচ্ছে। তো এই কারণে এই 4 মাস আপনি ভিডিও দেখার পেছনে না ছুটে আপনি যদি এই 4 মাস ওয়েব ডেভেলপমেন্ট শেখেন, অনেক কিছু জানতে পারবেন এবং নিজের কেরিয়ার বিল্ড আপ করার জন্য কিন্তু অনেক ধারণা পাবেন। এমনও হতে পারে যদি কপালে থাকে আপনি এখান থেকে একটা ভালো অঙ্কে আর্ন করছেন। আচ্ছা, 4 মাসে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখে শেষ করতে না পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন, এইটা শিখেও কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন। সর্বমূলে একটা কথা হলো যে আপনাকে এক্সপার্ট হতে হলে আপনাকে কিন্তু সময় দিতে হবে, আপনাকে সময়কে ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, আপনি যখন একটা নির্দিষ্ট বিষয়ের উপর স্কিল ডেভেলপ করতে পারবেন তখনই কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হবেন, আদারওয়াইজ কিন্তু কখনোই সাকসেস হতে পারবেন না। ওকে, সো এখন আসে যে আসলে আপনি ভিডিও দেখে ইনকাম করতে না পারলে, দ্যাটস মিন মোবাইল দিয়ে তো আপনি আর্ন করতে পারছেন না, তাহলে আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আসলে মোবাইল দিয়ে কি কি কাজ করে আর্ন করা যায়। মোবাইল দিয়ে অনেক কিছু করে আর্ন করা যায়, তার মধ্যে থেকে একটি হলো, সেটি হচ্ছে যে আপনি ইউটিউবিং করতে পারেন। আপনি ইউটিউবে লাইক আপনি যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু এখন ইউটিউবে দেখছেন অথবা ফেসবুকে দেখছেন। সো ইউটিউবে অথবা ফেসবুক থেকে কিন্তু আমার একটা আর্ন হয়। সো এই আর্নটা আমি কিভাবে করছি, আর্নিংয়ের সিস্টেমটা কি, আর্নিংয়ের ওয়েটাকে আমি কিভাবে করছি এবং ভিডিও করে কিভাবে আর্ন করবেন তার ফুল প্রসেসটা আমি আপনাদের সাথে অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করবো। সো ইউটিউবিং করে আপনি আর্ন করতে পারেন, আপনি কন্টেন্ট রাইটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। শুধুমাত্র কন্টেন্ট রাইটার নয়, আপনি আরও অনেক স্কিল রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি মোবাইল থেকে কিন্তু একটা আর্ন করতে পারেন। সো এইগুলো কীভাবে করতে পারেন ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম এবং অনেক কিছু হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সর্বমূলে একটি কথা বলবো যে কখনো ভিডিও অ্যাডস দেখে আর্ন করবেন, একটা ভিডিও দেখলে 400 টাকা আর্ন, একটা ভিডিও দেখলে 500 টাকা আর্ন, এইসবের পেছনে কখনো ছুটবেন না।